মানুষের তন্ত্র আর মন্ত্র দিয়ে যদি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যেত, তাহলে কার্ল মার্কস আর লেনিনরা কখনো বিফলে যেত না। কথা বলেন ঠিক কিনা? তাদের মতো সুচিন্তিত মতামত, তারা যে থিওরিগুলো দিয়েছে মানুষের শান্তির জন্য, কাজে লাগতো। কিন্তু তাদের থিওরি যেহেতু কাজে লাগে নাই, এর থেকে প্রমাণিত হয় মানব মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান দিয়ে মানব সমাজে কখনো শান্তি প্রত্যাশা করা। বোঝেননি মনে হয়? সম্মানিত হাজিরিন, এই খুবাইব ইবনে আদি সাইদ ইবনে আমর আল জুমাহি, যিনি একজন রাষ্ট্রপ্রধান, যিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছিলেন একবার, ঐতিহাসিকগণ বলছেন যে একজন গভর্নর, একজন শাসক, তিনি খলিফার দরবারে গিয়েছেন, কাঁধে একটা লাঠি আর লাঠির পেছনে একটা পুটলার মধ্যে একটা পেয়ালা। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর জিজ্ঞাসা করছে, সাইদ, তোমার কি এর চেয়ে বেশি মাল সামানা নাই? তোমার কি এর চেয়ে বেশি মাল সামানা নাই? সাইদ ইবনে আমর আল জুমাহি বলছে, আমিরুল মুমিনিন, আমি চলার জন্য আমার এই যে ঝোলাটা দেখছেন, এই ঝোলাটা বাঁধানোর জন্য আমার এই লাঠি, আর এর মধ্যে যে পেয়ালাটা আছে এটা দিয়ে আমি খাই, এর চেয়ে অতিরিক্ত সম্পদ আমি কি করব? বলেন আল্লাহু আকবার। অথচ আমার দেশের শাসকদের 4-5টা করে বাড়ি লাগে। কথা বলেন ঠিক কিনা? 8-10টা গাড়ি লাগে, লাগে কি লাগে না? একান্ত প্রিয় আপনজনেরা আমার, এত টাকা পয়সা দিয়ে কি করব? নিয়ে যাবেন কবরে? নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, একটা টাকা, আমি প্রায়ই বলি, আপনাকে যেদিন দাফন করা হবে, কান লাগাই শোনেন, আপনাকে যেদিন দাফন করা হবে, ওই দাফন করতে গিয়ে কেউ যখন কবরের মধ্যে লাফবে, ওই লাভা অবস্থায় তার পকেট থেকে 1 টাকার কয়েল, অসল না এখন, 1 টাকার একটা কয়েল যদি ওই কবরের মধ্যে পড়ে যায়, উপরের লোকজন বলবে টাকা পড়ে গিয়েছে, তুলে নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা?